আজকে তোমাদের ভূগোলের সবথেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকে বলবো, তোমরা খাতায় লিখে নেবে। প্লাস তোমরা যেগুলো পড়েছো তোমাদের প্রাইভেটে বা স্যারের কাছে বা দাদার কাছে, সেগুলো তোমরা খেয়াল করবে। প্লাস আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা একটু খেয়াল করো, ভালো নাম্বার পেয়ে যাবে। আগের পরীক্ষাটা খারাপ হয়েছে বলে এটাও খারাপ হবে তা কখনো হতে পারে না। তো 5 নম্বরের কোশ্চেন বলবো, সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আর দুই অথবা মানে 2 অথবা 3-এর যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের ইয়েগুলো বলে দেবো, কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, 5 নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, খুব ইম্পর্টেন্ট। তাহলে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ এটা আসবে। ছোট নাগপুর মালভূমি অঞ্চলে কেন লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে, ঠিক আছে। পশ্চিম ভারতে কেন পেট্রোকেমিক্যাল শিল্পের বিকাশ ঘটেছে। জনসংখ্যার অসম বন্টনের কারণ কি। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, এটা পড়বে। ভারতের উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটাও পড়বে। পশ্চিম হিমালয়ের গঠন ভূ প্রকৃতি সম্বন্ধে যা যেন লেখো। এই যে 8টা কোশ্চেন বললাম 5 নম্বরের, এর মধ্যে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে। দেখো, এবার 2 অথবা 3-এর মানে 3 নম্বরে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে বলছে, এগুলো খেয়াল করো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যটা পড়বে। নদীর ক্ষয় ও বহন কার্যের যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমগুলির মানে সংক্ষিপ্ত বিবরণগুলো পড়ে যাবে, ঠিক আছে। তারপরে অরণ্য সংরক্ষণের পদ্ধতিটা ভালো করে পড়বে। বদ্বীপ কাকে বলে এটাও পড়বে। বদ্বীপ কেন গড়ে ওঠে এটাও পড়বে। তারপরে ভাগীরথী ও হুগলি নদীতে বজ্র দূষণ কীভাবে আক্রান্ত হয়েছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য পড়বে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট ভালোই। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্বটা পড়বে ভালো করে, ব্যবহারটা পড়বে, হ্যাঁ, আর গুরুত্বটা ভালো করে পড়বে। আর বিবৃতিমূলক স্কেল, রৈখিক স্কেল, RF স্কেল কাকে বলে, এখানের মধ্যে একটা দেবেই, যত সম্ভব রৈখিক স্কেলটা দেবে, নাহলে RF স্কেল কাকে বলে দুটোর মধ্যে একটা দেবে। আর সুন্দরবনের উপরে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কী, এটাও খুব ইম্পর্টেন্ট। জেট বায়ু ও মৌসুমি বায়ুর মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। ভারতের রুর কাকে বলে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, আরোহণ ও অবরোহণ কাকে বলে এটা পড়বে। অববাহিকা, অববাহিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য করবে। মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কী, কয়াল কি, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো যেগুলো বললাম সবকটাই খুব ভালো কোশ্চেন, তোমরা পড়ে যেও এগুলো, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার, এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবো, ভালো লাগতে হবে। আগে যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি এর মধ্যে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে। ইতিহাসের মতো হবে না, একটা পরীক্ষা ভালো হয়নি বলে পরের পরীক্ষাটা ভালো হবে না এমন কোনো কথা নেই। তোমরা এর মধ্যে থেকে অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবে। দেখো, ভালো করে পরীক্ষা দিও, কোনো চিন্তা করো না, পেয়ে যাবে। ভালো করে দেখো কোশ্চেনগুলো, ব্যাস, ভালো থেকো।